নোংরা রাজনীতির বিরুদ্ধে বলবো, কোরআনে আছে না? দুর্বলতা আমার, কোরআনের না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কোরআনকে পরিপূর্ণ সময় নিয়ে আপনাদের সামনে বসলাম। রাস্তা অনেক ভিতরে, অনেক ভাঙাচোরা, এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল ও করম 10টায় ওঠানোর সময় 10টায় আল্লাহ পাক পৌঁছাইছেন। এই জন্য অল্প সময় কিছু কথা বলে যাব, হয়তো প্রোগ্রাম আরও চলবে মধ্যরাত পর্যন্ত। আপনারা অনেক ওলামা ইকরামদের জবানে শুনবেন। আজকের এই মাহফিলে অনেক আলোচক আলোচনা করবেন। যার যে আলোচকের কথা চুম্বক আকর্ষণ কোনো অংশ যদি ভালো লাগে, প্রত্যেকে যদি এক একজন আলোচকের আলোচনা থেকে একটু একটু করে নিয়ে আমরা আমল করার ফিকির করি, আশা করা যায় এটা আমাদের জন্য ফায়দা হবে এবং মাহফিলের জন্য এটা কামিয়াবের একটা জরিয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে ওলামা ইকরামরা আলোচনা করছিলেন। এর বাহিরে কোনো কথা কোনো মাহফিলে হয় না, হওয়ার সুযোগও নেই। আমরা আলেম হয়েছি কোরআন সুন্নাহ থেকে কথা বলার জন্য, এই জন্য কোনো ভয়ের কারণ নাই। আমি বসার সাথে সাথে আপনারা দেখেছেন মুরব্বী আমার কানে বলেছে যে কোরআন হাদিস থেকে বলেন। তা আমরা কোরআন হাদিস থেকে বলার জন্য, চলার জন্য আলেম হয়েছি এবং এটাই বলি, তাই না? এখন আমাকে যদি কেউ বলে কোরআন হাদিস থেকে বলেন, তার মানে বোঝা গেল আমি কোরআনের বাইরে কথা বলি। বিষয়টা এটা না? একটা ইমানদাররা যদি আপনি বলেন ভাই নামাজ পড়েন, তার মানে হে নামাজ পড়ে না। কথা সত্য না? আমি যদি কারো বলি ভাই তুই নামাজটা পড়িস, ভাই তুমি নামাজটা পড়ো, তার মানে ও নামাজ পড়ে না, বেনামাজি। এখন আপনি যদি কাউরে বলেন হুজুর কোরআন হাদিস থেকে কথা বলেন, তার মানে আমি কোরআনের বাইরেই কথা বলি সব সময়। তাহলে আলেম হয়ে কি কোরআনের বাইরে কথা বলার জন্য বসছি? না। আর কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে এমন কোনো কিছু নাই যেটা কোরআনে নাই। এখন যদি বলেন রাজনীতির কথা, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, অবশ্যই জেনে শুনে বুঝেই দাওয়াত দিয়েছেন, এবং এই দাওয়াতটা আমি রাখার পরেও বলেছি ভাই ওদিকে মাহফিল দিয়েন না। আমার অসংখ্য ডেট আমার বাসার পাশে আছে, সেই বিকাল 4টায় রওনা দিয়ে 10টা বাজছে, আমার কি ঠেকা পড়ছে এত দূরে আসা কথা বলার। আসার পরে যদি বলেন কোরআন হাদিস থেকে বললেন, তার মানে আমি কোরআনের বাইরে এতদিন কথা বলছি, আজকে আপনারা আমার বয়ান শেখানোর জন্য বলতেছেন। এই জন্য অন্তত কোনো আলেমদের কাছে এই আবেদনটা করবেন না, কারণ আলেমরা কোরআন হাদিসের কথা বলার জন্যই আসে। এখন কোনোটা যদি আমাদের কারো বিরুদ্ধে যায়, তাহলে বুঝতে হবে সেটা আমার দুর্বলতা, কোরআন হাদিসের কোনো দুর্বলতা নাই। যদি আমার বিরুদ্ধে যায়, হ্যাঁ আমি সুদের বিরুদ্ধে বলবো, এটা কোরআনে আছে না? ঘুষের বিরুদ্ধে বলবো, কোরআনে আছে না? নোংরা রাজনীতির বিরুদ্ধে বলবো, কোরআনে আছে না? দুর্বলতা আমার, কোরআনের না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কোরআনকে পরিপূর্ণ করেছেন। এখন কেউ যদি বলে কোরআনে এটা নাই ওটা নাই, তার মানে কোরআন অপরিপূর্ণ। আর এই ধারণা যদি কারো দিলে থাকে, ওর ঈমান চলে যাবে। কোনো ভয় নাই, যা বলবো কোরআন সুন্নাহর ভিতরেই বলবো। কারণ মুরব্বী একটা কথা বলছেন, এটা আমি পালন করবো না, এটা হয়? কথা কয় না, এটা হয়? কোরআন সুন্নাহর ভিতরেই বলবো। এখন যদি কারো ভিতরে লেগে যায়, এটা তার দুর্বলতা, আল্লাহর কোরআনের দুর্বলতা না, আমি সাইদ আহমদের দুর্বলতা না। হক কথা বলার জন্য পাশে থাকবেন, শোনার জন্য প্রস্তুত থাকবেন। আমরা কার সৈনিক? আমরা কার সৈনিক? আল্লাহ পাকের সৈনিক যারা, তারা ভয় পায় কাকে? আল কোরআনের সৈনিক আমি নেই।